এই ঘর তিন প্রকার ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রেখেছেন। যারা তাওয়াফ করে তাদের জন্য, যারা ইতিকাফ করে তাদের জন্য, যারা নামাজ আদায় করে তাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন মাকাতে আছি, যেখানে তাওয়াফ করা হয়। আর এই পবিত্র ঘর, এটি পৃথিবীর সর্বপ্রথম ঘর, এটি সবচেয়ে দামি ঘর। এই ঘরের দৈনিক 120টি স্পেশাল রহমত নাযিল হয়। এই ঘরে যারা তাওয়াফ করে তাদের জন্য 7টি রহমত নাযিল হয়। যারা নামাজ আদায় করে তাদের জন্য 40টি রহমত নাযিল হয়। আর যারা এই কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে, যারা এই কাবা ঘর দেখে, তাদের উপরে 20টি রহমত নাযিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেটি মানুষের জন্য তৈরি করা হয়েছে মক্কা নগরীতে, হুদাল লিন-নাস, মুবারাকা। এই ঘরটি বরকতপূর্ণ, ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ব মানবতার হেদায়েতের কেন্দ্রবিন্দু। অর্থাৎ এই ঘরটি পুরো পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের একটি মাধ্যম, হেদায়াত। সুতরাং এই ঘর থেকে হেদায়েত নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য তামাম পৃথিবী থেকে, দূর দূরান্ত থেকে, কালো সাদা বেটে লম্বা থেকে শুরু করে হার ধরনের মানুষ এখানে আসে হেদায়েতের জন্য। এটি হেদায়েতের একটি মার্কাজ। সুতরাং এই মার্কাজে আমরা যেন বেশি বেশি আসতে পারি, অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। এই ঘরের সাথে আমাদের কোটি প্রাণ জড়িত। এই ঘরকে আমরা মহব্বত করি। আর এই ঘরকে দ্বিতীয়বার নির্মাণ করেছিলেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনে বলেছেন, وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। হে নবী, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম এবং ইসমাইল উভয়ই কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছিলেন। আর তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, এই ঘরকে আমাদের পক্ষ থেকে আপনি কবুল করে নেন। সুতরাং এই ঘর বরকতপূর্ণ একটি ঘর। পবিত্র আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। এই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সমাবেশস্থল বানিয়েছেন এবং নিরাপদ বানিয়েছেন। وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আল্লাহ বলেন, তোমরা মাকামে ইব্রাহিমকে মুসল্লা বানাও, নামাজের স্থান বানাও। কাবা ঘরের হাজর আসওয়াদের কর্নারে মাকামে ইব্রাহিম আছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরের মাধ্যমে কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছেন, ওই পাথরের মাঝে পায়ের ছাপ আছে, দুটি পায়ের ছাপ আছে, সেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মাকামে ইব্রাহিমকে তোমরা সিজদার স্থান বানাও, মুসল্লা বানাও, নামাজ পড়ো। এই কারণে যারা তাওয়াফ করবে তাদের জন্য সেখানে এবং সেই জায়গাতে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম এবং ইসমাঈল থেকে অঙ্গীকার নিয়েছি, আন তাহহিরা বাইতি, যাতে করে তারা আমার ঘরকে পবিত্র রাখে, লিত্তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করে তাদের জন্য, ওয়া রুকআইস সুজুদ, যারা রুকু সিজদা করে অর্থাৎ নামাজ আদায় করে তাদের জন্য। এক কথায় এই ঘর 3 প্রকার ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রেখেছেন। যারা তাওয়াফ করে তাদের জন্য, যারা ইতিকাফ করে তাদের জন্য, যারা নামাজ আদায় করে তাদের জন্য। সুতরাং এই জায়গাটা পবিত্র জায়গা, পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা, আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, রহমতের জায়গা, এমনকি মানুষের হেদায়েতের জায়গা, এমনকি মানুষের সমাবেশের জায়গা হচ্ছে এই জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে এখানে আসার তৌফিক দান করুন।